Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, La Ya Rasulallah, Ya Habiballah, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ সবাই মোহাম্মদে পড়েন লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله 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 لا إله إلا هو বলেন মনটাই আমার চাই যে শুধু এগুলো কিন্তু আমার লেখা এগুলো কিন্তু আমার লেখা মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় ও বুঝে মনের বোঝাই যত অবুঝ মনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গহনা জোরে রাসূল দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখাও হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ لا इलाह इल्ला हो प्यार सोड़ते आस्था सेहरा मोह से जोड़ते फूल चाँद का टुकड़ा नूर का पुतला हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्ला हो अल्लाह अल्लाह লা ইলাহা ইল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় ঠিক কিনা বলো ও সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই हजार बार रसूल को सलाम लाखों बार जाने जी सलाम
কুটিবার তার তোরে শুকর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াত আহদু জাহানি বাদশাহ কান্দে তাইফে রাস্তার কিনারে কেন যে মারলো কাফিরে মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ سيدي يا رسول الله ويا حبيب الله نبي গো যেতে যদি পারতাম মদিনা শীতল রইত কলিজা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজি ইয়া পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবী গো মদিনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে নইন গো আপন কোলে ইয়া নবী সালাম মোহাম্মদে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানি রহমত তেরা को सलाम शुम्हे बजमी को सलाम शुम्हे बजमी ओ सुदाज इमाम तो का वन्नो का जलवाए शानी कुदरत तेरा को सलाम मुस्तफा जानी रहमत तेरा को सलाम शुम्हे बजमी आ जाए काजे कार खाजा गौरी बेदेवाज उस्माइनो दीनो बिल्ला तो तेरा को सलाम मुस्तफा को सलाम शुम्हे बजमी ولدي قلبों में अजमते मुस्तफा है कि मोते आला हजरत फेरा को सलाम मुस्तफा जाने ला मुशम्हे बजमी हिदायत फेरा
بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلى عليه وآله صلى الله صلى الله محمد صلى الله صلوا يا كرام صلوا على صدرنا من مصطفى مجعلنا رحمة للعالمين شمس الضحى محمد بدر الدجى محمد نور الهدى محمد صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك نور الله وجهر فلون أرني بجمالك يا رسول الله عطر اللهم كبره الكريم بيرفي شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ সুন্দর হইছে না আরে আমারে কেন হাদিয়া দিতেছেন দোয়ার জন্য আচ্ছা আচ্ছা দিন মোহাম্মদ ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনাদেরকে বলেছিলাম কথা বলা যাবে না তবে জাহান্নামের মধ্যে তাদের জন্য ভয়ঙ্কর একটা আযাব বরাদ্দ আছে সেই আযাবটা হলো তিনাতুল খাবাল কি তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তিনাতুল খাবালটা কি গো আমার রাসূল জানিয়ে দিয়েছেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা নারীর আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ কি রক্ত পুজ আপনাকে খেতে দিতে হবে লা ইয়ামুতু মরতে পারবেন না ফিহা ওয়ালা ইয়াহইয়া বাঁচতেও পারবেন না ওমা হুম আনহা বিগাইবিন ওখান থেকে পালাতেও কেমনে পালাবেন আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকাল শাদীদ আল্লাহ ধরবে খুব শক্তভাবে ইন্নাল্লাহা সারিউল হিসাব হিসাব নিবে খুব চুকিয়ে চুকিয়ে যাবেন কই সেদিন দোষ দিতে পারবেন কাউকে নো সূরা ইউনূস 44 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন যারা অত্যাচারী আল্লাহ অত্যাচারীকে পছন্দ করেন আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ বলেছেন আমি তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না সেদিন আপনি কাউকে দোষ দিবেন না আল্লাহ বলেছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত সেদিন কবরটা ওপেনিং করা হবে কে কি করেছেন আর কি করেননি সবগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারবেন জানতে পারবেন আর দোষ দিবেন কাকে আরে না আমরা তো স্টুপিড আমরা দুনিয়া দোকানের সামনে মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগাইলে আমরা ডরেও হেনে যাই না অথচ ফুটেজটা এটা ধ্বংস করা যায় কিন্তু এমন ক্যামেরা আপনার আমার কাছে আছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কথা কয় না কেন কথা বল না কেন এই সিসি ক্যামেরা জীবনে তো আমি ধ্বংস হয়ে যাবো কিন্তু এই সিসি ক্যামেরা ধ্বংস হবে না আমাদেরকে ওটাকে ভয় করতে হবে কথা বলেন ঠিক না সম্মানিত উপস্থিতি কয় ঘন্টা ওয়াজ করছে ও মোর খোদা মই তো শেষ হইয়া যাইতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদের উপস্থিতি ছিল অসাধারণ আপনাদের বডি ল্যাঙ্গুয়েজটা ছিল আরো বেশি অসাধারণ আর আপনাদের পলকগুলো ছিল দৃষ্টিহীন পলকহীন দৃষ্টি ছিল আপনাদের এইটাই কিন্তু আমাকে এত বেশি লম্বা সময় আলোচনা করার জন্য কি করেছে উৎসাহিত করেছে আপনারা এইভাবে আলেমরা আসলে যাবে কথা শুনবেন তাদের থেকে এগুলো কাউন্টিং করবেন আপনার হৃদপিঞ্জরে এগুলো জমা করবেন আর বাস্তব জীবনে বাস্তবায়ন করবেন সম্মানিত উপস্থিতি অনেক কথা বলেছি হ্যাঁ হ্যাঁ নবী শান না পর্দা নিয়ে যেহেতু ওয়াজ করছে একটা গজলে কই এলাই পর্দা নিয়ে কথা কোন শব্দানি থাকি ওনারি পর্দার আড়ালে হাদিসে হারাম লেখে অন্য দেখিলে শব্দানি থাকি ওনারি পর্দার আড়ালে আজকালের নারী গনে তারা ঠোঁটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে ঠিক না বলে রূপের ব্যবসা করে তারা শহরে চলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে
ভালো লাগে না তাদের পার্কে না গেলে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, ভালো লাগে না তাদের মার্কেটে না করলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। দলিল আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মা বোনদেরকে গুড নিউজ দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করতে চাই। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল পর্দাশীল মুমিনাদের জন্য জান্নাতে সরদারিনী হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। আমরা কোন ডর আসেনি, চিন্তা আসেনি? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ পড়ব, সুদ খাবো না, ঘুষ খাবো না, মানুষের কলিজায় আঘাত দিব না। আমরা বেশি বেশি করে সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে সবাই সম্মিলিত হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত যার উপর যেটা ফরজ হয়েছে আলেমদের সাথে যুক্তি করে করে আমরা সেই পথ চলার জন্য আল্লাহ তৌফিক দান করে সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ কথা বলেছি, বলতে হতেই পারে, টু ইজ হিউম্যান, ভুল করা মানুষেরই কাজ, ভুল হতেই পারে। যদি ভুল হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে এই কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আবার যদি নতুন কোন জায়গা দেখা হয়, নতুন কোন বিষয় নিয়ে আবার হাজির হয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে সকলে বলুন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। এই আমাদেরকে তাকান, আমি নবীজির একটু সালাম দিব, রাজি আছেন নি? সবাই রাজি? আমি যখন আমার প্রাণের রাসূলকে সালাতু সালাম জানাবো, সেই সুযোগে আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন, সারিবদ্ধ হয়ে যাবেন। যুবক ভাইরা, এখানে যথেষ্ট যুবক ভাইরা আপনারা আছেন, আপনাদের কাছে আমি এইটুকু চাইবো, মাহফিল কমিটি এমনিতে অনেক কষ্ট করেছে, আপনারা সবাই কি করবেন? মানে সহযোগিতা করবেন। কাতারগুলো সোজা হয়েছে কিনা একটু সহযোগিতা করবেন, ঠিক আছে তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার, আরে ভাই আমারে ডিস্টার্ব করিস না তোরা, আমি তো কমুস। আমার আমিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। কিন্তু তুমিও পুরুষকে দেখতে পারবা না। আজকে আমি আপনাদেরকে বলে দেই, আমি আমার মা বোনদেরকে বলে যাই, বন্ধু আমার রাসূল অনেকগুলো অপশন দিয়েছে। আমার রাসূল বলেছেন দুনিয়ার বুকে কোনো পুরুষ, কোন নারী পথ চলার ক্ষেত্রে চোখ যদি এমনি নিম্নগামী করতে পারে, কি করতে পারে? আমার কথা বলেন না, আমার সামনে চোখগুলো নিচু করেন না, একটু দেখি না। চলার ক্ষেত্রে আমরা কি করব? নিচের দিকে তাকিয়ে আসবো, কারণ ওই দিকে তাকাবো না, ওই দিকে তাকাবে না। যদিও চোখের কাজ দেখা, আমরা ওই এলোমেলো তাকাবো না। কেন তাকাবো না? রাসূল বলেছেন তোমার জীবন থেকে মৃত্যু পর্যন্ত চলার পথে যদি তোমার চোখ দুইটুকু যদি নিম্নগামী করে হাঁটতে পারো, আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জামিনদার আমি নিজে হয়ে গেলাম। কারণ আপনার চোখ দুইটাই কিন্তু সবচেয়ে বড় নষ্ট। আমার কথা কয় না? কিও
যারা আজকে চোখ দুটোর সাহায্যে মাহফিল এসেছে তারা হলো বন্ধু প্রেমময় মুমিন। আর যারা এই চোখ দুইটার সাহায্যে মাহফিল বাদ দিয়া এমনি করে বৈশা রয়েছে, এই চোখ দুইটা কিন্তু বড় অসভ্য। কথা কন না কেন? এই জন্য বলি চোখের বিচার হবে, হাতের বিচার হবে, ও বন্ধু সব কিছুর বিচার হবে। জবান বন্ধ হয়ে যাবে, হাত হাতের সাক্ষী দিবে, মুখ মুখের সাক্ষী দিবে, কান কানের সাক্ষী দিবে। জোরে কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু পর্দাশীল নারীদেরকে আরেকটা সাবধান করে যাই। আমার রাসূলকে দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো। কি সম্পর্কে? দেবর সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু তার জন্য অনেক বেটার। এখনকার বউরার তো বেশিরভাগ ননদের জামাই আর দেবরের লগে ভালো ভাব থাকে। কথা কয় না কেন? একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। পর্দা করলে করার মতোই করতে হবে। মনু কথা কওয়া যাইবে না, মুই শেষ কইরা দিতেছি। তো এই যে একটা হাসি দিছেন, এখন তো আরেকটা ওয়াজ মনে পড়ছে। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায়। ওয়াজটা শেষ করতেছি এই 2 মিনিট। এখনকার মানুষ বেশি বেশি হার্ট অ্যাটাকে মারা যায় না? হার্ট অ্যাটাকে মারা যাওয়ার দুটো কারণ। আমি আমারটা বলছি, ডাক্তারেরটা বলবে। ডাক্তার কি বলবে জানি না, তবে আমি যেটা বলছি এটা পিওর নিখুঁত। দুটো কারণে। একটা মানুষ হলো এখনকার মানুষ নিজে বড় ভাবতে বেশি পছন্দ করে। এই নিজেকে নিজে বড় ভাবার কারণে মানুষের চেহারা থেকে হাসি চলে যায়। কি চলে যায়? তার মধ্যে একটা গম্ভীর ভাব চলে আসে। একটা মানুষ যত হাসবে মিশবে মনে করবেন তার হার্টটা তত ফ্রি। একটা মানুষ যত বেশি গোমরাহি বা গম্ভীর হয়ে থাকবে, ভার হয়ে থাকবে, তার প্রেশারটা কিন্তু তার হার্টে আসে। তখন একটা সময় তার হার্ট তার প্রেশার নিতে পারে না, তখন স্পট ডেড হয়ে যায়। কি হয়ে যায়? স্পট ডেড হয়ে যায়। দুটো কারণ। একটা হলো মানুষ অনেক বেশি হাসি থেকে দূরে, আরেকটা হলো মানুষ জিকির থেকে দূরে। আপনি হাসবেন এবং জিকির করবেন, আপনার হার্ট থাকবে স্ট্রং, লাইফ হবে ভেরি স্ট্রং। কথা বলেন? যুবক তোমাদেরকে বলে দিতে, বুঝতে পেরেছো? এবার আসেন বন্ধু, পর্দা নিয়ে যেহেতু কথা বলেছেন, রাসূল আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। রাসূল বলেছেন যার স্বামী কাছে নাই তুমি সুন্দর জামা পরিও না। যার স্বামী কাছে নাই রে, ও বন্ধু সরকারি চাকরি করে অন্য জেলায়, বিবি আছে এই জেলায়, অথবা স্বামী আছে বন্ধু বিদেশে, বিবি আছে দেশে, এমন বিবির ক্ষেত্রে রাসূল বলেছেন তোমার সাজ, তোমার সৌন্দর্য, তোমার রূপ একমাত্র তোমার স্বামীর জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নারী দেখবেন স্বামী বাড়ি নাই, বেশি বেশি ঠোঁটে লিপস্টিক দেয়, বেশি বেশি বন্ধু শাড়ি পরে অন্য মানুষের সামনে যায়, তাহলে বুঝবেন তার মতলব। কথা কয় না কেন? আমি আমার মা বোনদেরকে বলি গো, আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি মা এবং তার সম্প্রদায়, মায়ের জাতকে, নারীকে। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাই না, কারণ কার কলিজায় আঘাত লাগে আমি জানি না। এই জন্য অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, মা গো তোমার জীবনের সবকিছু হলো তোমার স্বামী, তোমার জান্নাতও কিন্তু নির্ভর করে তোমার স্বামীর উপরে। আমি আজকে পুরুষদেরকে বলি রে, কাল হাসরে যদি তোমার বিবি তোমার এগেইনস্টে যায়, তোমার জান্নাতও কিন্তু সহজ নয়। কোন বিবির বিপক্ষে যদি স্বামী যায়, ওই বিবির জন্য কিন্তু হাসর সহজ হবে না। দুজন দুজনের সাথে মিট করে কবরে যাবেন। সবাই যেন সবার প্রতি পজিটিভ থাকতে পারে। ঠিক কিনা বলা? কি কোন স্বামী বাড়ি না থাকলে কি করা যাবে না? স্ত্রী সাজতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যার স্বামী বাড়ি নাই, ওই বাড়ির সীমানায় কোন পুরুষ যেও না। যেই পুরুষের সাথে ওই নারীর দেখা করা জায়েজ নেই। রাসূল বলেছেন তুমি শুধু তার স্বামী বাড়িতে নাই, ওই মহিলার বেডে, ধরেন এটা একটা বিছানা, কি এদিকে তাকান, এটা কি, আরো জোরে। আমাদের দেশে কিছু মোল্লাও আছে কিন্তু চোখ বালা না। শুধু যে সাধারণ মানুষ খারাপ এরকম না, আমি হেসা কথা কইতে পছন্দ করি। আমাদের কিছু মোল্লাও আছে ইমামতি করে, চোখ বাঁকা কইরা আরেক ভাই এবার জামাই নাই হেবড়ে গেছে, ভাবি আজকে দাওয়াত তমনের ঘরে। আপনি ভাবি বলতে পারবেন না, তার ঘরেও যেতে পারবেন না। ওনার ঘর থেকে খাবার যে কেউ আপনাকে এনে দিবে, কিন্তু আপনি তার ঘরে যাওয়ার কোনো ইখতিয়ার নেই। আমার দিকে তাকান, হাদিস পড়েছি। এইটা একটা খাট, এটা কি, কথা বলেন না কেন? এটা একটা খাট, এই যে এটা কোনা, কি হাদিসটা এভাবে আসছে। রাসূল বলেছেন একটা বিছানা বা খাটের একটা কোনায় যদি একটা পুরুষ শুধু গিয়ে বসে, কি করে,
যে নারীর সাথে দেখা করা জায়েজ নাই, ওই নারীর স্বামীও বাড়ি নাই, শুধু একটা পুরুষ ওই নারীর খাটের কোনায় গিয়ে শুধু বসলো, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য এত ভয়ঙ্কর সাপ জাহান্নামে বরাদ্দ করে রেখেছে, কন্টিনিউয়াসলি সবল দিতে থাকবে আর সে যন্ত্রণায় চিৎকার করতে থাকবে, লা ইয়ামুতু, মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে বাঁচতেও পারবে না, ওমা হুম আনহাবি গায়িবিন, সেখান থেকে সে পালাতেও পারবে না। কি ভয়ঙ্কর কথা, খেয়াল করছেন? আরো জোরে। যুবক ভাইরা, তোমরা বুঝতে পেরেছো? আজকে থেকে আমি তোমাদেরকে হাত জোর করে বলে যাই, যদি আজকে তোমরা আমার কথা মতো আগামী দিনে চলতে পারো, কাল হাসরের দিনে আমি সাক্ষী দিব তোমাদের পক্ষে। আমিন বলেন। আপনারা কি মনে করছেন হুজুরে দাওয়াত দিছেন, হুজুর এসে ওয়াজ করছে, হাদিয়ে দিছেন, চলে গেছে, সম্পর্ক শেষ? আরে ভাই না, আমি যে ওয়াজ করছি এগুলার ফয়সালা হবে না রে। মসজিদের ইমাম সাহেব যে ইমামতি করতেছে তার মুসল্লির পক্ষে কথা বলবে, আর মুসল্লি বেয়াদবি করলে তো জান শেষ, লাইফ শেষ। আলেমরা আপনার জীবনে সুখে দুঃখে সব জায়গায় কাজে লাগবে, এটা আমার বানানো কথা নয়। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। সর্বশেষ কথা, ও বন্ধু, আপনার আমার প্রাণের রাসূল তিনি জ্বালিয়ে দিয়েছে। আমাদের দেশের এখনকার মহিলারা যে কাপড় পরে, ঘোমটা দেওয়ার পরেও তার ঘাড় গর্দান চুল দেখা যায়, কথা কয় না কেন? শাড়ি পরার পরেও তার বন্ধু তার বডি দেখা যায়। রাসূল বললেন ওই পুরুষদের মতো, একটু আগে বলছি যেই পুরুষের লজ্জাস্থান ফাঁকা, ওই পুরুষ নির্লজ্জ, যার লজ্জা নাই তার ঈমান নাই, সেই পুরুষ কিন্তু ল্যাংটা পুরুষ। ঠিক সেম টু সেম আমার রাসূল বলেছেন, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, ওই নারী হলো উলঙ্গিনী। নাউজুবিল্লাহ বলেন, আর যারা বলেন, সেই নারী কি? উলঙ্গিনী। তাহলে হিসাব আমাদেরকে কড়াকড়ি ভাবে বুঝে নিতে হবে। আরে এবার আসেন সর্বশেষ হাদিস, আর বলবো না। আমাদের মধ্যে কিছু নারী আছে পুরুষের গেঞ্জি পরে, শার্ট পরে, প্যান্ট পরে, পুরুষের মতো চলে, আছে না নাই? এদেরকে হাদিস শরীফের ভাষায় বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? মর্দা মহিলা। এই মর্দা মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তাদের